কাল খুলে দেয়া হচ্ছে চট্টগ্রামের অত্যাধুনিক সুবিধার প্রথম উন্মুক্ত মাঠ জাম্বুরি পার্ক। নগরীর আগ্রাবাদে ৮ একর জায়গায় গড়ে তোলা এই পার্কে দৃষ্টিনন্দন ফোয়ারা, ওয়াকওয়ে সহ নির্মল বিনোদনের নানা সুবিধা রাখা হয়েছে। সেখানে ঢুকতে লাগবে না কোনো টাকা। গণপূর্ত মন্ত্রী জানিয়েছেন, বন্দরনগরীতে সামনে এমন আরও পার্ক গড়ে তোলা পরিকল্পনা রয়েছে তার। ঝলমলে আলোয় রাতের জাম্বুরি পার্ক, যেন দালানকোটার মাঝখানে একখণ্ড আলোর ক্যানভাস। উদ্বোধনের অপেক্ষায় বন্দরনগরীর নতুন এই বিনোদন কেন্দ্র। তবে তার আগেই নানা বয়সী মানুষের ভিড়। প্রতিদিন বিকেল হলেই কেউ জলাধারে আনন্দে মাতছে, কেউ ঘুরে বেড়াচ্ছে চারপাশে। আবার কেউ আড্ডা আর গানে ব্যস্ত। সুন্দর প্লেস পেয়েছি, একসাথে বসে সবাই গান বাজনা করবো। মনোরম পরিবেশ, এখানে হাঁটতে খুব ভালো লাগতেছে। হ্যাং আউটের জন্য একদম পারফেক্ট একটা প্লেস। বহুদিন ধরে উন্মুক্তই ছিল জাম্বুরি মাঠ, সেটি এখন নতুন রঙে সজ্জিত। তাই যান্ত্রিক নগরে আধুনিক সুবিধার পার্কে একটু শ্বাস নেওয়ার জায়গা তৈরি হওয়ায় খুশি মানুষ। ফ্রি টাইম একটু আনন্দ করার এই জিনিসগুলো মানে দেখলে আমাদের অনেক ভালো লাগতেছে। আরো কাজ হলে আরো ভালো লাগবে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসবো, বউদেরকে নিয়ে ঘুরতে আসবো। কোথায় যাবো আমরা, সেটার তো কোনো আর নাই সেজন্য। পার্কটিতে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা, ওয়াকওয়ে, গ্যালারি সহ নানা সুবিধা। থাকছে দেশি বিদেশি ফুল আর ফলের গাছ। এমন পার্ক চট্টগ্রামে এটাই প্রথম। তাই নগরীতে এই ধরনের পার্ক আরো গড়ে তোলার কথা বললেন গণপূর্ত মন্ত্রী। সর্বোপরি একটি আধুনিক চিত্র বিনোদনের যেসব বিষয়গুলি একটি পার্কে থাকা দরকার, সবকিছু আমরা চেষ্টা করেছি এখানে অ্যাকোমোডেট করার জন্য। আরেকটা পার্ক করতেছি আমরা, সেও গণপূর্ত থেকে, সেটা একটু দূরে, সেটা হলো যে ক্যান্টনমেন্টের পাশে বাইজিত। এটা অলরেডি কাজ শুরু হয়েছে, সেখানে আমরা করতেছি। ৮ একর জায়গায় পার্কটি গড়ে তুলতে খরচ হয়েছে প্রায় ২০ কোটি টাকা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।